কিন্তু একজন সঠিক জ্যোতিষী পারে আপনার জীবন সমৃদ্ধ করতে। জীবনে নানান সমস্যার মধ্যে আছেন, অনেক চেষ্টা করেও সাকসেস হতে পারছেন না। মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে সস্তার লোভনীয় মিথ্যে প্রতিশ্রুতিতে পা না দিয়ে ধৈর্য বিশ্বাস নিয়ে যোগাযোগ করুন বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং বহু মানুষ যার প্রতিকার প্রতিবিধানে উপকৃত 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেকের সঙ্গে এয়ারপোর্ট এবং হাজরাত চেম্বারে। বিশ্বাস নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান। জীবনে উন্নতি ও ভরসা মানেই শ্রী অভিষেক। নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষ শাস্ত্রের অনুষ্ঠান। জ্যোতিষ সত্যি সত্যি পারে আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে, কারণ প্রকৃত জ্যোতিষী পারে আপনার জীবনকে একটু সুন্দর করে সবসময় গুছিয়ে দেওয়ার জন্যই কিন্তু তিনি তৈরি থাকেন। আমরা প্রত্যেকটা মুহূর্তেই চাইছি যে আপনার জীবন যাতে একটু সুন্দর করে গড়ে উঠুক কিংবা জীবনে সাকসেস পেতে। আমরা প্রত্যেকেই কিন্তু ওই একটা জিনিসের পিছনে দৌড়ে চলেছি, সাকসেস। এবং ধারণ ছাড়াই যিনি সাকসেস সত্যি সত্যি আপনার আমার জীবনে এনে দিতে পারেন তিনি হচ্ছেন শ্রী অভিষেক। কারণ দাদা প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু চাইছেন আপনার জীবনকে সুন্দর করে গুছিয়ে দিতে। আমরা ইতিমধ্যেই একটা অমাবস্যা পার করে এসেছি এবং আরো সামনে কিন্তু আসছে মহাশিবরাত্রি। এবং যারা যারা চাইছেন কিংবা বশীকরণ, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, কালসর্পদোষ, গ্রহদোষ এইসব যাদের মধ্যে রয়েছে কাটাতে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন শ্রী অভিষেকের সাথে। শ্রী অভিষেক মানেই কিন্তু জীবনে ধারণ ছাড়াই সাকসেস। আমরা একটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে যে মানুষটিকে আমরা স্বাগত জানাবো তিনি হচ্ছেন শ্রী অভিষেক। দাদা অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে তোমাকে। দাদা সামনেই তো আমরা একটা অমাবস্যা পার করে গিয়েছি এবং সেখানে তো বহু মানুষকে দেখেছি তোমার কাছ থেকে বহু রকম কর্মক্রিয়া করেছে এবং সামনেই আসন্ন কিন্তু শিবরাত্রি রয়েছে। যারা যারা চাইছে গ্রহদোষ কিংবা বশীকরণ কিংবা এই ধরনের কোনো দোষ নিজেদের লাইফ থেকে কাটাবে, তো তারা কিভাবে কাটাতে পারবে যদি একটু দর্শকদেরকে বলো। দেখো, গ্রহদোষ কাটানোর জন্য ফার্স্ট পয়েন্ট যেটা আসে সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করা যেতে পারে, রুদ্রাভিষেক করা যেতে পারে, নবগ্রহ শান্তি যন্ত্রম করা যেতে পারে, কিংবা পার্টিকুলার যেই দোষ আছে সেই দোষের উপরে হনুমান মহাবীর যন্ত্রম স্থাপন করা যেতে পারে। বিভিন্ন ধরনের প্রসিডিওর হয়। অনেকে আছেন পিরামিড স্থাপন করছেন, পিরামিড স্থাপন করেও কিন্তু দোষ খণ্ডন হয়। অনেকে আছেন কবচ ধারণ করছেন। আমি এটা নিয়ে ডিবেটে যাবো না, কারণ কবচ বানাতে যেই সমস্ত জিনিস কিংবা দ্রব্যগুণের প্রয়োজনীয়তা হয় সেই সমস্ত দ্রব্যগুণ বর্তমান দিনে মেজরিটি% বিলুপ্ত। তো আপনি একটা সামথিং অ্যামাউন্টের মধ্যে কোথা থেকে কবচটা বানাবেন? একটা কবচ বানাতে গেলে তার যা উপচার কিংবা বিধি রয়েছে, প্রচুর পরিশ্রম এবং তার মধ্যে প্রচুর জিনিস দিতে লাগে। সো এবং এটা একটা ফাইন্যান্সিয়াল হেডেকও প্রত্যেকটা ক্লায়েন্টের কাছে। সো এখন কিন্তু আস্তে আস্তে কনভার্ট হয়ে লোকে যন্ত্রের উপরে চলে এসেছে এবং যন্ত্র ইউজ করছে, প্রচুর লোক যন্ত্র ইউজ করে গেনার। এবং কবচ ইউজ করবেন তার ক্ষেত্রে আপনাকে বেশ কিছু নিয়মকানুন মেনটেন করতে হবে। খাওয়া দাওয়া থেকে শুরু করে শ্মশান বাড়ি এতঘর থেকে শুরু করে বিভিন্ন রেস্ট্রিকশন মেনটেন করতে হবে, তখনই একটা কবচ কাজ দেবে। এবার আপনি না জেনে কবচটাকে ইউজ করলেন তো সেটা বিশেষ কিছু ফলপ্রদ হবে না। তো সেক্ষেত্রে যন্ত্রমের উপরে আপনারা বেস করতে পারেন এবং গ্রহদোষ খণ্ডনের জন্য আমার ব্যক্তিগতভাবে মনে হয় শিবরাত্রিটা বেস্ট অপশন হবে। দাদা আলোচনা আসবো, একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ আমি চাকদা থেকে বলছিলাম। আচ্ছা, নামটা বলবেন এবং কার সম্বন্ধে জানতে চাইছেন? আমার সম্বন্ধে, আমার নাম হচ্ছে অভিরূপ দাস। আচ্ছা, অভিরূপ বাবু নিজের সম্বন্ধে জানতে চাইছেন, তো জন্ম তারিখ বলবেন একটু। জন্ম তারিখ হচ্ছে 21 অক্টোবর 1997। 21 অক্টোবর 1997। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে দুপুর 2:40। দুপুর 2:40। জন্মস্থান? জন্মস্থান রানাঘাটে। রানাঘাট। এবার বলুন কি প্রশ্ন আপনার দাদার কাছে? প্রশ্ন আমার কর্মজীবন নিয়ে, আর আমার একটু আত্মকারক গ্রহটা একটু বলবেন। আচ্ছা, শুনতে থাকুন। আত্মকারক গ্রহ এই হরস্কোপে উঠবে না। ওটা হরস্কোপে আত্মকারক গ্রহ মানে যেই প্ল্যানেট যে সব থেকে বেশি ডিগ্রি নিয়ে থাকে, দ্যাট ইজ আত্মকারক গ্রহ। ওটা আপনাকে লাইফ হরস্কোপ বানাতে হবে। আর কর্মস্থানের ক্ষেত্রে বলি, আপনার মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, জানেন? হ্যাঁ এটা জানো। হ্যাঁ, এবার আপনার কর্মের জায়গায় কাজ তো করছেন আপনি অলরেডি। হ্যাঁ। জব চেঞ্জ হয়েছে কিছু? হ্যাঁ একটা চেঞ্জ হয়েছে। 2024-এর পরের থেকে আপনার সিচুয়েশন কেমন? ফাইন্যান্সিয়াল 2025-এ কি কিছুটা ডেভেলপ করেছিলেন? হ্যাঁ কিছুটা হয়েছে, তারপরে একটু খারাপ হয়েছে। আপস অ্যান্ড ডাউনস চলছে, মানে যা ইনকাম হচ্ছে কিছু না কিছু ঝামেলা আসছে, পয়সাটা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এই জায়গাটাকে একটু চেক আউট করুন। রাহুটা বসে আছে 26 নম্বর নক্ষত্র নিয়ে, আসবে আপনার মোটামুটি ফাইন্যান্সিয়ালি, আপনি ডিমোশনে যাবেন না, আপনার ফাইন্যান্সিয়ালি ডে বাই ডে গ্রোথ হবে।
মঙ্গল শুক্র ভালো পজিশনে আছে, বৃহস্পতি ভালো পজিশনে আছে, শনি 23 নম্বর নক্ষত্র ভালো, রবি বুধ একসাথে বুধের তেযোগ। আপনার এখন কি করছেন, সার্ভিস? হ্যাঁ, আমি চেষ্টা করছি। আরেকবার বলুন। মানে সরকারি চেষ্টা করছি। হ্যাঁ, আপনার এখন চলছে শনির দশা, বুধের অন্তর্দশা, জানেন আশা করি? জানেন? শনি বুধের দশা জানতাম, হুম। দশা জানি। হ্যাঁ, অন্তর্দশা দরকার নেই। শনি বুধ চলছে, শনি বুধ থাকবে আপনার 26/2/2027, তাহলে 16/2/2027, তাহলে 16/2/2027 মধ্যে কিন্তু আপনার জব রিলেটেড ব্যাপার, অর্থাৎ 2026 আপনার ক্ষেত্রে খুব ভাইটাল। ফাইন্যান্সিয়াল গ্রেথ, ফাইন্যান্সিয়াল প্রমোশন ডেফিনেটলি আপনার ক্ষেত্রে হবে। সেভিংসের জায়গাটাকে টার্গেট করুন প্রথম কথা, আর দ্বিতীয় কথা এনিমিজের জায়গাটাকে টার্গেট একটু ওয়াচে রাখবেন, কারণ এনিমিজ কিছু বাড়তে পারে আপনার। এনিমিজ তো রয়েছে অলরেডি, জানেন তো? হ্যাঁ হ্যাঁ। ওই জায়গাটা থেকে আপনি একটু অ্যালার্টে থাকবেন, কারণ কেতু কিন্তু খুব একটা ভালো পজিশনে নেই। কোনো পার্টিকুলার মন্ত্র চ্যান্টিং করেন? না। আচ্ছা, যদি সম্ভব হয়, যদি পসিবল হয়, তাহলে আপনি হনুমান চালিসা পাঠ একটু করুন, ঠিক আছে? আপনার অ্যাজ গ্রহগত দোষের কিছু রিকভারি কিংবা রেমিডি কিন্তু দরকার নেই। ওকে, অনেক আমার ধন্যবাদ। ইষ্ট দেবতা কে আছে? আরেকবার বলো। হ্যাঁ, ইষ্ট দেবতা বা দেবীটা কে আছে? ইষ্ট ইষ্টদেব, দেবতা। আচ্ছা দাঁড়ান বলে দিচ্ছি। নৃসিংহ, নৃসিংহদেব শুনেছেন? হ্যাঁ, বিষ্ণুর 10 অবতারের এক অবতার নৃসিংহদেবের আরাধনা আপনি করতে পারেন। যদি বাড়িতে নৃসিংহদেবের ছবি কিংবা মূর্তি রেখে পুজো করেন, তাহলে হ্যাঁ। নৃসিংহদেবের সাথে যেন একটা লক্ষ্মী থাকে, মানে দেখবেন একই সাথে লক্ষ্মী নারায়ণের নৃসিংহ রূপ হয়। ওকে, ওটা রাখবেন। শুধু নৃসিংহদেবের রূপের ছবি গৃহে খুব কম লোক রাখাটা উচিত না, ঠিক আছে? আচ্ছা। কারণ এর কিছু বিধিবদ্ধ ক্রিয়া রয়েছে। সো যখনই আপনি তার স্ত্রী সমেত রাখলেন নৃসিংহদেবের ক্ষেত্রে, ওটা আপনার ক্ষেত্রে খুব ভালো ফিডব্যাক দেবে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। এই মুহূর্তে যারা দূর থেকে লাইভ অনুষ্ঠান দাদা দেখছেন তারাও কিন্তু একইভাবে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে তারাও কিন্তু সেখানে ডায়াল করতে পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9831707570 নাম্বারে, তাছাড়া 9836038552 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়ত হচ্ছে শ্রী অভিষেক দাদা। প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই এর জন্যই লড়াই করে যাচ্ছি, যেন যাতে আমাদের জীবনটা পরবর্তী দিনে একটু সুন্দর করে হয়ে উঠতে পারে। তাছাড়া আপনারা যারা প্রত্যেকেই দাদার সঙ্গে দেখা করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই তারাপীঠ এবং কামাখ্যাতেও বিশেষ বিশেষ দিনগুলোতে দাদাকে পেয়ে যাচ্ছেন। তাছাড়া এয়ারপোর্ট এবং হাজরা চেম্বারও পেয়ে যাচ্ছেন। তাছাড়া দূর থেকে এই মুহূর্তে যারা দাদা অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু বুকিং নাম্বারে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া আপনাদের যে কোনো সমস্যার জন্যই কিন্তু আপনারা অভিষেক অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক বলেও কিন্তু আপনারা টাইপ করতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। দাদা কিন্তু সেখানেও আপনাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের সকল সমস্যার সমাধান করার অবশ্যই চেষ্টা করবেন। আমরা আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। হ্যালো, নমস্কার। নমস্কার ম্যাডাম, বলুন কে বলছেন? আমি মানসী দাস বলছি। আমার আচ্ছা। মেয়ের সম্বন্ধে জানি। মেয়ের সম্বন্ধে জানবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মেয়ের নামটা বলবেন, জন্ম তারিখ। কৌশলী দাস, 20/12/1995। 20/12/1995। পৌশালী। জন্মস্থান হ্যাঁ, নবদ্বীপ। নবদ্বীপ। জন্ম সময় রাত্রি 8টা 5। রাত্রি 8টা 5। এবার বলুন কি জানবেন আপনি? বিয়ের ব্যাপারে জানবো। বিয়ের ব্যাপারে। দাদার অনুষ্ঠান বিয়ে এখনো দেখেন? হয়নি, তাই তো? না না, হয়নি। বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, বিয়ের টাইম তো অলরেডি চলছে ম্যাডাম। এবং আপনার মেয়ের, আপনি আমার আগে কোনো অ্যাস্ট্রোলজি দেখিয়েছিলেন? হ্যাঁ, দেখিয়েছি। পূর্ণ কালসর্পদোষ আছে জানেন? হ্যাঁ হ্যাঁ, জানি। আপনি কালসর্পদোষটা রেমেডি করেছেন? করেছি তো, কতদিন হলো করেছেন? অনেকদিন হলো। তাও কতদিন হয়েছে? কার কাছে, মানে কার কাছে করেছিলেন সেটা আমি উল্লেখ করছি না, কতদিন হলো রেমেডিটা করেছেন? এই 5 বছর হবে। 5 বছর হবে। 5 বছর ধরে আপনি রেমেডি করেছেন পার্টিকুলার, জানি না, হোয়াট এভার। আপনি নতুন করে একটু টার্গেট করুন, কারণ কালসর্পদোষ কিন্তু বিয়ের জায়গায় বাধা প্রতিবন্ধকতা তৈরি করে। আর মেয়ের এখন দশা অন্তর্দশা অনুযায়ী চলছে শুক্রের দশা, শুক্রের অন্তর্দশা। 2024-এর পরের থেকে বিয়ের কোনো কানেকশন আসেনি? এখন একটা এসেছে, তো সেটা হবে কিনা জানতে চাইছি। টাইম তো চলছে ম্যাডাম, 7/3/2026-এর মধ্যে ম্যাচুরিটির দিকে এগান। 7/3/2026-এর মধ্যে আপনি করসপন্ডেন্সটা ওকে করার চেষ্টা করুন, ঠিক আছে? তাহলে একটা ফ্রুটফুল রেজাল্ট কিন্তু এসে যাবে, কারণ শুক্র চলছে আপনার মেয়ের ক্ষেত্রে। এখন চলছে দশান্তর্দশা, শুক্রের দশা, শুক্রের অন্তর্দশা। সো শুক্র ডেফিনেটলি বিয়ের জায়গায় অ্যাক্টিভেট রেজাল্ট দেয়।
এরপরে এসে যাবে শুক্র রবি, ডেফিনেটলি রবি, শুক্র রবিও ভালো। 2026 রবির বছর আপনার মেয়ের ক্ষেত্রে গ্লোরিয়াস ইয়ার। 2026 খুব একটা খারাপ টাইম যাবে না আপনার মেয়ের ক্ষেত্রে, কিন্তু ইস্যুটা হচ্ছে আপনি বিয়ে নিয়ে অনেকদিন ধরেই একটা হ্যাপাজার্ড সিচুয়েশনে রয়েছে। হ্যাঁ হ্যাঁ ওকে, এই হ্যাপাজার্ড সিচুয়েশন থেকে বেরানোর জন্য আমি আপনাকে বললাম 2026-এর 7/3/2026 শুক্র শুক্র অন্তর্দশাটাকে আপনি কাজে লাগানোর চেষ্টা করুন। এক্ষেত্রে আমি আপনাকে পার্টিকুলার ইচ্ছা পূরণ, যেহেতু শিবরাত্রি আসছে, শিবরাত্রি তো উইশ অর্থাৎ উইশ ফুলফিল করার ডেট, ইচ্ছা পূরণের জন্য পার্টিকুলার আমি একটা প্রসেস বলে দেবো আজকে, একদম লাস্ট প্রোগ্রামে একটা টোটকা বলে দেবো। এটা পার্বতীকেও অর্পণ করবেন। এটা আপনার মেয়ের ক্ষেত্রে এমনিতেই আমরা জানি যদি 10 মহাবিদ্যার উপরে পুজো করা হয়ে থাকে কিংবা নবরাত্রির উপরে পুজো করা হয়ে থাকে, এটা কিন্তু বিয়ের পারপাসে বিশেষ শুভ রেজাল্ট দিয়ে থাকে। খুব ভালো টাইম আসছে বিয়ে সংক্রান্ত ব্যাপারে, কর্ম সংক্রান্ত ব্যাপারে, ঠিক আছে? শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। ওভারঅল হরোস্কোপ ভালো আছে এই বছর, আশা করি হয়ে যাবে। আমি একটু জানতে চাইছি, তাহলে এই সম্বন্ধে একটা এসেছে, ওই ছেলেটার তো জন্ম তারিখ নেই, তাহলে কি করে হবে? দেখুন, জন্ম তারিখ তো লাগবে, জন্ম তারিখ ছাড়া মিলানোর কোনো উপায় নেই। আপনাকে জন্ম তারিখ সমেতই কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করতে হবে। তাহলে ওর তো জন্ম তারিখ নেই বলছে, তাহলে কি করে হবে? মানে এটা আরেকটু বিস্তারিত জানতে করে হবে অবশ্যই কোনো answer madam, নেই। কিন্তু আপনাকে নিচে কারণ বুকিং নাম্বার জন্ম আছে তারিখ সেখানে নেই ফোন যখন করতে আপনি ওইভাবে মেলাতে পারবেন না। হ্যাঁ, সেক্ষেত্রে মেলানোর জন্য আপনাকে তাহলে ছেলেটিকে মেয়েটিকে নিয়ে যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে ডাইরেক্ট ভিজিট করাতে হবে। আদার্স তো কোনো উপায় নেই আপনার কাছে। একদম, অনেক ধন্যবাদ দাদা। এই ক্ষেত্রে জিজ্ঞেস করছি যে এই ফোনটা সূত্রে যে অনেকেই তো বলছে কালসর্প দোষ রয়েছে কিংবা বিয়েতে বাধা হচ্ছে, তাহলে এটা কতটা অবধি তাৎপর্যপূর্ণ যদি একটু বলো। 100%, কারণ কালসর্প অ্যাকচুয়ালি, কালসর্প দোষ আমরা যে বলছি অ্যাকচুয়ালি এটা দোষ না, অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে কালসর্প যোগ। আচ্ছা, এবার এই যোগটা যেহেতু নেগেটিভ ভাইব্রেশন দিয়ে থাকে, তাই এটাকে বলা হয় কালসর্প দোষ, তথাকথিত ভাষায়। কালসর্প দোষ কি? যদি 5টা হাউস ব্ল্যাঙ্ক থাকে, রাহু কেতুর অপোজিটে এক ম্যাক্সিমাম প্ল্যানেটস থাকে, দেন এটা কালসর্প দোষ তৈরি হচ্ছে। কালসর্প দোষ টোটাল 12 রকমের হয়ে থাকে। কালসর্প দোষে ডেফিনেটলি রেকটিফিকেশন করবেন। লাস্ট ক্লায়েন্ট কিংবা যারা পার্টিকুলার শিব চতুর্দশীর ভাইটাল ডেটটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন, যে কোনো অ্যাস্ট্রোর সাথে কনসাল্ট করে আপনারা রুদ্রাভিষেক, পার্টিকুলার কালসর্প দোষ, পার্টিকুলার বশীকরণ কিংবা মৃত্যুঞ্জয় যন্ত্র কিংবা কোনো গ্রহদোষ রয়েছে, পার্টিকুলার কোনো ব্যক্তিগত প্রবলেমস রয়েছে, সেটা রিলিফের উদ্দেশ্যে যে কোনো জায়গায় যোগ্য করতে পারেন। আমার এয়ারপোর্ট শিবতলা মন্দিরেও ওপেন রয়েছে। টোটাল সিস্টেমটাকেই করা হবে। যারা ইন্টারেস্টেড এয়ারপোর্ট শিবতলা মন্দিরে যোগ্য আহুতি, অঞ্জলি কিংবা শিবরাত্রিতে জল অর্পণে, তারাও ডেফিনেটলি ফোনে যোগাযোগ করে নেবেন। সমস্ত ডিটেলস গাইডলাইন দিয়ে দেবো। আর শিবরাত্রিতে যেটা করবেন সেটা টোটকাটা হিসাবে 108টা লবঙ্গ অর্থাৎ 108 জোড়া লবঙ্গ টোটাল একটা লাল সুতোয় গেঁথবেন। টোটাল যেন 108 × 2 হয়ে থাকে। এটিকে শিবরাত্রিতে মা পার্বতীর গলায় অর্পণ করবেন। পার্বতীর গলায় ছবি কিংবা মূর্তি হোয়াটএভার ঘরে যেটা রয়েছে তাতেই অর্পণ করবেন। এই মালাটি অর্থাৎ এই লবঙ্গ লাল সুতো দিয়ে গাঁথা মালাটি টোটাল 9 ডেজ অর্থাৎ 9 দিন থাকবে। প্রত্যেক দিন নিজস্ব পার্টিকুলার যে ইচ্ছাটা রয়েছে সেই ইচ্ছাটা চ্যান্টিং করবেন শিব পার্বতী অর্থাৎ হরপ্রভু পার্বতীর উদ্দেশ্যে। দেন আফটার 9 ডেজ, 9 দিনের পরে এই লবঙ্গের মালাটিকে জলে বিসর্জন করে দেবেন। এটা বলা হয়ে থাকে শাস্ত্র মতে লাল কিতাবের একটা প্রসেস। এই পদ্ধতিটা প্রয়োগ করলে ডেফিনেটলি আপনার লাইফে আপনার পার্টিকুলার কোনো উইশ কিন্তু ডেফিনেটলি ফুলফিল হবে। কোন কোন উইশ ফুলফিল হতে পারে? আমাদের পার্টিকুলার যাদের হেলথ রিলেটেড প্রবলেমস রয়েছে তারা ভালো ডেভেলপমেন্ট পাবে। যারা কর্ম রিলেটেড কিছু প্রবলেমস কিংবা ম্যারেজ লাইফে কিছু প্রবলেমসে ভুগছেন তারা ডেভেলপমেন্টস পাবে। যারা শত্রু রিলেটেড সমস্যায় রয়েছে তারা কিন্তু ডেফিনেটলি ডেভেলপমেন্টস পাবে। সো পার্টিকুলার চ্যান্টিং যেন হয়ে থাকে পার্টিকুলার একটা সংকল্পের উপরে। আমি আগের দিন উল্লেখ করে দিয়েছি, যে কোনো ক্রিয়া ইভেন ঘরের পুজোতেও যদি সংকল্প না করেন দেন পুজোর রেসপন্সটা পুরোপুরি আসে না। সো সংকল্পটাকে তিথি নক্ষত্রের দরকার নেই, আপনি আপনার নিজের নাম, গোত্র, জন্মস্থান বলেও কিন্তু সংকল্প করে আপনার কাজ করতে পারে, কোনো অসুবিধা নেই। এই প্রসেস মেনটেন করে চলুন, দেখুন অনেক পজিটিভ ভাইব্রেশনস কিন্তু আপনার লাইফে অ্যাচিভ করবে। যারা সত্যি সত্যি চাইছেন নিজের জীবনে একটু সাকসেস আনতে, ধারণ ছাড়াই সাকসেস আনতে, তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন শ্রী অভিষেকের সঙ্গে। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের একটু ভালো। 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়ত অভিষেক। দাদা আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছে আপনার সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।